আমি মনে করি একটা বিষয় খুবই একটু জটিল আছে, যেটা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস। বাংলাদেশের ডকুমেন্টস ছাড়া অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, এটা একটা সমস্যার বিষয়। অনেক মানুষের কাছেই বাংলাদেশের ডকুমেন্টস নেই, কিন্তু আমি মনে করি এটাতেও আগামীতে ছাড় দেওয়া হবে, কারণ সবার কাছে তো বাংলাদেশের ডকুমেন্টস থাকতে পারে না। তাই আমরা চেষ্টা করছি যে সমস্ত আমাদের সংস্থাগুলো আছে সেখান থেকে তাদেরকে সার্টিফাই করার মাধ্যমে যারা তাতে ওই সার্টিফিকেটের মাধ্যমে যাতে নাগরিকত্ব পায় সেটারও একটা সুবন্দোবস্ত হচ্ছে। এখন তো আরো বেশি সহজ হবে এই কারণে যে যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হয়েছে, এই রাজ্য সরকার আরো বেশি সহযোগিতা করবে। রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত হাত খুলে সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত কাজ অনেক দেরিতে হয়। কিন্তু এখন আমরা নিশ্চিত, ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, সেহেতু আমাদের সরকার যৌথভাবে, কেন্দ্র এবং রাজ্য উভয় যৌথভাবে এই প্রোগ্রামকে করবে এবং আগামী দিনে আরো দ্রুততর ভাবে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে আমি মনে করি। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ ভারতে প্রবেশ করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু এখানে মূল যে সমস্যাটা দাঁড়াচ্ছিল, ম্যাক্সিমাম মানে 90% বা দেখা যাচ্ছে যে 95% মানুষের কিন্তু একটা সমস্যা দাঁড়াচ্ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের ডকুমেন্ট নেই, আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে আসলে সেই গভর্নমেন্টের ডকুমেন্ট নেই, যার কারণে কিন্তু আপনারা আবেদন করতে পারছিলেন না। যদিও একটা অপশন দিয়েছিল যে আপনি বর্তমানে দেখাতে চান না কিন্তু ভেরিফিকেশনে দেখাবেন ডকুমেন্ট, সেরকম অপশনটা কিন্তু ছিল, কিন্তু সেটাও প্রবলেমেটিক, কেননা পরবর্তীতে আপনাকে ডকুমেন্ট দেখাতেই হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এত পরিমাণ মানুষের যখন প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে এই যে আমরা দেখলাম যে শান্তনু ঠাকুর তিনি কিন্তু বললেন পরিষ্কার করে, কি বললেন, যে যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্ট নেই তাদেরকে কিভাবে সার্টিফাইড করা যায় সেটা উপরে কথা বলে, বা মনে করুন যে হোম মিনিস্টার রয়েছে বা এই যে রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়ও যৌথভাবে মিলে যারা অরিজিনালি বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে কিন্তু তাদের কাছে ডকুমেন্ট অ্যাভেলেবেল নেই, তাদের কথা চিন্তা করে তারা কিন্তু এই যে সার্টিফাইড দেওয়ার মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়ার কথা সেটা কিন্তু চিন্তা ভাবনা করছে। তাহলে অনেকেই যারা কোশ্চেন করছিলেন, দাদা আমাদের আবেদন তো করতে পারবো, সমস্ত ঠিকঠাক সব কিছু সাজিয়ে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ডকুমেন্ট কোনোভাবেই জোগাড় হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সংবাদটা সেটা কিন্তু অনেকটাই খুশির। কেননা আমরা দেখলাম বাংলাদেশ ডকুমেন্ট ছাড়া যদি আবেদন করা যায় তাহলে ম্যাক্সিমাম কিন্তু মানুষ আবেদন করতে পারবে। কেননা আমরা দেখেছি মানুষ কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে যখন এসেছে, আসার পরে এখানে ভারতীয় মনে করুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো তো বানিয়ে নিয়েছে, এগুলো ডকুমেন্ট রয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যে এসেছে সেটার কিন্তু কোনো রকম ডকুমেন্ট নেই। সেটার সমস্যা হয়তো এবার দূর হতে চলেছে। আরও একটা সমস্যা রয়েছে, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এসেছে তারাই বর্তমানে শুধু এই সিএর মাধ্যমে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারছে। কিন্তু এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যে ছাড়টা দেওয়া হয়েছে, সেই ছাড়টা দেওয়া শুধুমাত্র মনে করুন যে কোনো রকম সমস্যা বা পুলিশের হেফাজত থেকে আপনি বাঁচছেন, কিন্তু কোনো রকম ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন না। তাই একটা প্রবলেম তো সলভ আমার মনে হচ্ছে হয়ে যাবে, সেটা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট না থাকলে তাহলে তাদের যে সংস্থা রয়েছে সেটার মাধ্যমে ভেরিফাইড করে সার্টিফাইড করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যারা 2014 সালের পরে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে কাট অফ ডেট যেটা রয়েছে এক্সটেন্ড করে যদি 2024-এর 31শে ডিসেম্বর করা যায় তাহলে কিন্তু দুটো প্রবলেমই সলভ হয়ে যাবে, এবং এই দুটো করলে কিন্তু কোনো রকম আর হিন্দুদের ভয় থাকবে না। এবার থাকলো ভয় যারা 2024 সালের 31শে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছে, তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই আপনারা কিন্তু এলটিপি যে ভিসা রয়েছে সেটার মাধ্যমে বর্তমানে ভারতে থাকতে পারেন, কিন্তু এলটিপি ভিসা কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা করে এসেছিলেন, ভিসা শেষ হয়ে যাচ্ছে তারপরে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তাই আপনারা যদি ভিসা করে এসে থাকেন তাহলে ভিসা শেষ হওয়ার আগেই কিন্তু আপনাকে এই প্রসেসগুলো চালাতে হবে। তাছাড়া এলটিপি ভিসা কিন্তু পাওয়া এত সহজ নয়, কেননা আপনার হয়ে ভারতীয় একজনকে কিন্তু গ্যারান্টার হতে হবে, সরকারের কাছে লিখিতভাবে প্রমাণ থাকবে যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি যদি কোনো অবৈধ কাজের সাথে যুক্ত থাকেন, আপনার যে খাওয়া পড়া
করার দায়িত্ব টোটালটাই কিন্তু ওই ভারতীয় গ্যারান্টার হিসাবে নেবে, তারপরেই কিন্তু আপনি এলটিভি ভিসা পাবেন। এইরকম কিন্তু অনেকটাই কঠোর আইন রয়েছে এলটিভি ভিসার ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা যারা করতে চান বা জানতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া কিন্তু আপনারা যেসব পাসপোর্ট অফিস রয়েছে সেখানে গিয়েও জানতে পারেন এলটিভি ভিসার প্রসেস কী রয়েছে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা সেখান থেকেও জানতে পারেন। যদি আপনাদের সেই নিয়ে কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি এলটিভি ভিসা A to Z যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো। তাহলে আমরা কি দেখলাম, সিএএ আইনের যে প্রথম দিকের মানে আইনটা বের হওয়ার প্রথম যে কড়াকড়ি ছিল সেটা আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহজ হচ্ছে। অর্থাৎ সিএএ আইনটা যতটা কঠিন ছিল ততটাই কিন্তু এখন আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। তো যদি ইজি হয়ে যায় তাহলে যারা উদ্বাস্তু রয়েছে, যারা মনে করুন যে রোহিঙ্গা নয়, যারা মনে করুন রয়েছে শরণার্থী রয়েছে, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছে, তাদের কিন্তু সমস্যাগুলো দূর হতে চলেছে। আর আপনারা সকলেই জানেন এই বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে কেন্দ্র সরকারের সাথে মিলে যখন গিয়েছে বিজেপি সরকার, মনে করুন দুটোই এখন কেন্দ্রে আর রাজ্যে যখন একই সরকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাজের যে গতি, যেটা শান্তনু ঠাকুরজিও বললেন যে দ্রুত কিন্তু হয়, সেরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। অনেক মানুষ ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে এই সিএ আইনের মাধ্যমে, অনেকে আবেদন করে এখনও ভেরিফিকেশন করতে পারেননি, অনেকে ভেরিফিকেশন করেছেন, অনেকেই আবার কোশ্চেন করছেন দাদা মেল এখনও আসেনি, বলা হয়েছে ভেরিফিকেশনের 20 দিনের মধ্যে মেল চলে আসবে, সিএ সার্টিফিকেটের এখনও আসেনি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সবসময় সময় মতো সব কিছু হয় না, কখনো কখনো একটু লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন, 2-3 মাসের মধ্যে কিন্তু দেখবেন সমস্ত আপনাদের যে প্রবলেম সেগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে শর্টে একবার যদি আমরা দেখি, আফগানিস্তানি, পাকিস্তানি, বাংলাদেশি ধর্মীয় উৎপীড়নের কারণে যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের যদি কোনো ডকুমেন্ট থাকে, পরবর্তীতে বলা হচ্ছে সেই ডকুমেন্ট না থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনাকে কিন্তু ভেরিফিকেশানে যেতে হবে। ভেরিফিকেশানে যাওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য বা যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যে নিয়মকানুন রয়েছে সেগুলো আপনি ফুলফিল করছেন, তাহলে কিন্তু আপনি সেই সিএ সার্টিফিকেট পেয়ে যাবেন। আর অবশ্যই এই সিএতে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের 3টা অ্যাফিডেভিট দরকার হয়, যেটা আমার ওয়েবসাইটে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে www.yobong.in। সেখানে গিয়ে অ্যাফিডেভিট সিএ অ্যাফিডেভিট লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, যেখানে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার ডিক্লারেশন সমস্ত কিছু কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়াও কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট যেটা দরকার হয় সেটা আপনার ডিস্ট্রিক্টের যে কোনো মনে করুন রেজিস্টার মন্দির থেকে কিন্তু আপনারা নিতে পারেন। বিশেষ করে যেগুলো বড় বড় মন্দির রয়েছে সেগুলো রেজিস্টার থাকে এবং সেখান থেকে কিন্তু তাদের প্যাডের মাধ্যমে বা তাদের যে সার্টিফিকেট দেওয়ার ধরন বা সার্টিফিকেট তৈরি করা সেটা কিন্তু রয়েছে। আপনি সেখানে গেলেই আপনাকে কিন্তু আপনার যে ক্যারেক্টার সেটা প্রুভ করতে হবে যে আপনি সত্যি হিন্দু ধর্ম থেকে বিলং করেন, তাহলে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেট বিনামূল্যে দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারেন। তো এই প্রবলেম যেগুলো ছিল মানুষের, যে ডকুমেন্ট নেই বাংলাদেশের 2014 সালের পরে আসলে কি হবে, তাদের কিন্তু আস্তে আস্তে সলিউশন হচ্ছে। আশা করা যাচ্ছে পরবর্তীতে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছেন তাদের এবং যাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই, দুটো প্রবলেমে কিন্তু সলিউশন আসবে এবং সলিউশন আসার পরে সে অল্টারনেটিভ কোনো পদ্ধতি দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আপনারা আবেদন করে অবশ্যই সিএ সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সিএ নিয়ে অনেকের কিন্তু অনেক রকম কোশ্চেন, তাই আপনারা কিন্তু যখন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করেন তখন হাই হ্যালো না করে আপনার যে সমস্যা সেটাই কিন্তু ডাইরেক্ট কোশ্চেনটা করবেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিতে পারবো। হাই হ্যালো বললে কিন্তু আর হবে না রিপ্লাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে কোশ্চেনটা রয়েছে, আপনার কি প্রবলেম, সেই প্রবলেমটা একবারে কিন্তু তুলে ধরবেন, তাহলেই কিন্তু আপনার যে রিপ্লাই তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি সিএ নিয়ে কোনো রকম আপনাদের প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আপনারা মেসেজ করতে পারেন। তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপেও আপনারা আপনাদের যে কোশ্চেন সেটা কিন্তু করতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবল করে নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।